আমরা সমর্থন করছি মির্জা আব্বাস ভাইকে। আমাদের প্রার্থী হইলে ঠিক আছে মির্জা আব্বাস ভাই। আমি মির্জা আব্বাসকে দেব। আপনারা কাকে ভোট দিচ্ছে? মির্জা আব্বাস দানের শীষে। আমাদের এলাকা তো মির্জা আব্বাস সাহেব আগে আছে। 8 আসনে মির্জা আব্বাসকে ভোট দেব। 8 আসনে আপনার পছন্দের কে? মির্জা আব্বাস। কে ভোট দিচ্ছেন? মির্জা আব্বাস ভাই। সত্যি কথা বলতে কি আব্বাস ভাই ছাড়া আর কারো বেল নেই। সেও সোশ্যাল মিডিয়াতে আছে আর কি, কিন্তু রাজনীতি মাঠে নেই। নির্বাচনের মাঠে তো এগিয়ে আছে আব্বাস ভাই। কিন্তু আমরা ভোট দেবো ইনশাআল্লাহ মির্জা আব্বাস আপনি। আব্বাস ভাই ভোট দিব। আব্বাস ভাইকে দানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আব্বাস ভাই আছে। আপনারা কাকে ভোট দিচ্ছেন এবং কে এগিয়ে আছে এই আসনে? আছে তো মির্জা আব্বাসই আছে। এবার ভোট তো ধানের শীষে হবে ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের সবচেয়ে আলোচিত আসন ঢাকা ৮, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী, যার মধ্যে উল্লেখযোগ্য বিএনপি মনোনীত মির্জা আব্বাস, এনসিপি মনোনীত নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। দর্শক, আজকে এই আসনে এসেছি, এই আসনের সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব এই আসন থেকে তারা কোন প্রার্থীকে সংসদে পাঠাবে। দর্শক, চলুন সাধারণ মানুষের কাছ থেকে শুনে আসি। মির্জা আব্বাস দানের শীষে। কি কারণে? উনি নেতা হিসেবে ভালো, আমাদের এলাকা সুখে দুঃখে হেরে পাই, যে কোনো কারণবশত হ্যাকে পাই, হ্যার নুন গুণ আমরা কিছুটা পাইছি। উনি আমাদের এলাকা নেতা হিসেবে মির্জা আব্বাস, এই কারণে যেমন ধানের শীষে আমরা তাকেই ভোট দেব। আমরাও সমর্থন করতেছি মির্জা আব্বাস ভাইকে, আমরা সমর্থন করতেছি। উনি বীর মুক্তিযোদ্ধার ছেলে, ঠিক আছে, আমরা তাকে আমরা সমর্থন করতেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই আন্দোলনের পরে সে একটা প্রার্থী হয়েছে, ভালো কথা, কিন্তু সে একজন সিনিয়র ক্যান্ডিডেটকে এই ধরনের মন্তব্য করা আমাদের কাছে এটা গ্রহণযোগ্য না। আমরা সমর্থন করছি মির্জা আব্বাস ভাইকে আচ্ছা, এবং ইনশাআল্লাহ ধানের শীষে সে এগিয়ে আছেন এবং আমরা চাই আগামীতে সে আমাদের এই আসনে অব্যাহত থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, তিনিও নাকি এগিয়ে আছেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কে ভোট দিচ্ছেন? মির্জা আব্বাস ভাই। কেন একটু বলবেন? কেন? লোক ভালো, কারণ শুনছি যে মানে সবাইকে বেশ ভালো আপ্যায়ন করে ভালোবাসে, এমনকি আমরাও তাকে ভালোবাসি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো আছে। হ্যাঁ ঠিক আছে, থাকলে কেউ, কিন্তু কথাবার্তা ভালো না। কিন্তু মির্জা আব্বাস ভাইয়ের কথাবার্তা অনেক ভালো লাগছে, এর লাগে মানে মির্জা আব্বাস ভাইকে আমরা ভোট দেওয়ার জন্য মানে আমাদের এখানে আমাদের মির্জা আব্বাস সাহেব আমাদের এগিয়ে আছে সবার থেকে, কিন্তু আমরা ভোট দেবো ইনশাআল্লাহ মির্জা আব্বাস সাহেবকে। উনি এই এলাকার জন্য অনেক কিছু করেছে। আমাদের এই ওয়ার্ডটা বলতে কেন পুরো আর কি আমাদের যেটা ওয়ার্ডগুলো পড়ছে এখানে সব অনেক মানুষ ওনাকে সমর্থন করে। উনি খুব ভালো লোক, তার জন্য। মির্জা আব্বাস রে, মির্জা আব্বাসকে কেন? এখনকার মতো নেতা তো তাই আছে। আব্বাস ভাই স্থানীয়, আব্বাস ভাই আছে। আর আব্বাস ভাই ইনশাল্লাহ পাস করবে। আমি আব্বাসের পক্ষী, ধানের শীষের পক্ষে। পছন্দ, এ দেশের জন্য কাজ করে, এলাকার জন্য কাজ করছে, এই জন্য আমরা মানে এই শাহজাহানপুরে জন্মগ্রহণ করছি, জন্মের পর থেকে আব্বাস ভাইকে দেখছি, তো অবশ্যই আব্বাস ভাই জিতবে এবং আমাদের সর্বোচ্চেষ্টা সর্ব ইচ্ছা আব্বাস ভাইকে দানের শীষে ভোট দিব, ইনশাল্লাহ জয় হবে। এই নির্বাচনের মাঠে কে এগিয়ে আছে? নির্বাচনের মাঠে তো এগিয়ে আছে আব্বাস ভাই, কারণ উনি হচ্ছে এলাকার সন্তান, আর এই এলাকার আমরা এলাকাবাসী যারা আছি তো সেই হিসাবে ওনাকেই আমরা প্রার্থী হিসাবে চাই। ভোট এবং সাপোর্ট তো আমরা তাকেই দিচ্ছি, আব্বাস ভাইকে দিচ্ছি, কারণ সে এলাকার সন্তান, আমরাও এলাকার সন্তান, এলাকায় বসবাস করি, সুখে দুঃখে আমরা তারকেই পাবো কাছে। এখন তাকেই আমরা সাপোর্ট করছি এবং তাকেই ভোট দিব। 8 আসনে আছে তো মির্জা আব্বাস, শাপলাগুলি খারাইছে। আপনারা আমরা তো ভোট দিমু দানের শীষে দিমু ভোট, দানের শীষে ভোট দিমু। 8 আসনে কাকে ভোট দিচ্ছেন এবং কে এগিয়ে আছে নির্বাচনের মাঠে? আসলে তো মির্জা আব্বাস, মির্জা আব্বাস এগিয়ে আছে। আপনারা ভোট দিচ্ছেন কাকে এবার তাহলে? এবার ভোট তো কাকে দিবেন? দানের শীষে। আমি এখানে ভোটার না, তো তারপরে যতটুকু দেখতেছি এখানে মির্জা আব্বাস এগিয়ে আছে।